আজকে যে দুপক্ষের মধ্যে যে সমঝোতা বৈঠক হয়েছে আপনি সেখানে ছিলেন, এর প্রেক্ষিতে কি কি সিদ্ধান্ত এসেছে বলবেন? ধন্যবাদ। গতকালকে আমাদের যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে সেটার প্রেক্ষিতে আপনারা জানেন আমরা সকল পক্ষকে নিয়ে আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা একটি বৈঠকে মিলিত হয়েছি। সেখানে আমরা সবার কথাগুলো শুনেছি এবং আমাদের সমস্যাগুলোর একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা বেশ কিছু সিদ্ধান্তে সবাই একমত হয়েছি। সেটি হয়েছে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আমরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে সেগুলো ক্ষতিপূরণের একটা ব্যবস্থার কথা আসছে। আমাদের যে আহত যে ভাইয়েরা আছে তাদের সবার চিকিৎসার খোঁজখবর নিয়ে সুচিকিৎসা প্রদান করার জন্য আমরা উদ্যোগ নিব এবং একই সাথে আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এবং এছাড়াও আমাদের যে স্কুল কলেজ মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে পাশ দিয়ে যে শব্দ দূষণের একটা বিষয় চলে আসে সেই বিষয়ে আমরা আমাদের অনুষ্ঠান সহ সকল কার্যক্রমে সকল পক্ষের অংশগ্রহণে উপজেলা প্রশাসন সহ একটা স্বেচ্ছাসেবক টিম করে আমাদের অনুষ্ঠানগুলো যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি সে বিষয়ে আমাদের সকল পক্ষ একমত হয়েছে। সকল পক্ষকে আমরা ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে এলাকাবাসী সহ সবাইকে শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এটা একটা জিনিস হলো যেটা আপনারা ক্ষয়ক্ষতি মানে দিবেন বা যে যারা ছাত্ররা আহত হয়েছে তাদের এটা কি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে? আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা তৈরি করেছি, পরবর্তীতে আমরা সরকারের নিয়ম অনুযায়ী যেটা যেভাবে করা যায় আমরা সেভাবে করব। দুই পক্ষকে আমরা দেখেছি আপনাকে দুই পক্ষে একেবারে মশাপা করে দিচ্ছেন, কোলাকুলি হয়েছে, সুন্দর একটা সমাধান আমরা দেখেছি। বিষয়টা একটু জি ধন্যবাদ। আমাদের যে দুই পক্ষ ছিল ওনারা সবাই উদারতার পরিচয় দিয়েছেন এবং সবাই আমাদের সাথে শান্তিপূর্ণ সফল আলোচনা হয়েছে। সেই আলোচনার পরবর্তীতে তারা কোলাকুলি করার মাধ্যমে সবাই একসাথে হয়ে আমরা সুন্দরভাবে সবাই যেন একসাথে থাকতে পারি সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের যে প্রোগ্রামগুলো হবে এই প্রোগ্রামগুলোর ক্ষেত্রে দুই পক্ষ কি একসাথে আগে থেকে সিদ্ধান্ত নেবে, এরকম কি কোনো সিদ্ধান্ত হয়েছে? না, আমি তো বলেছি 3 নম্বর যে সিদ্ধান্তটা আমাদের সকল ধর্মীয় অনুষ্ঠানে আমরা যে সকল পক্ষ থাকবে সকল পক্ষকে নিয়ে উপজেলা প্রশাসন সহ আমরা স্বেচ্ছাসেবক টিম করে দিব। ওই টিমের মাধ্যমে আমরা আমাদের আলোচনার মাধ্যমে সুন্দরভাবে অনুষ্ঠানগুলো করব। 144 ধারা বিষয়ে যদি বলেন। 144 ধারা আমাদের তো 3টা পর্যন্ত ছিল, আপাতত এখন আর 144 ধারা আমাদের নাই। আমাদের তো আপনারা দেখেছেন বাইরে শান্তিপূর্ণভাবে গাড়ি চলাচল করছে, সবকিছু স্বাভাবিক রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।